নমস্কার বন্ধুরা, এভরিডে স্টাডি চ্যানেলে তোমাদেরকে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে চলে এসেছি। তো আগের প্র্যাকটিস সেটে আমরা 1 থেকে 10 অবধি 1 থেকে 10টা কোশ্চেন আমরা সলভ করেছিলাম। আজকে আমরা 11 থেকে 20 আবার 10টা নতুন প্রশ্ন নিয়ে চলে এসেছি। তার আগে আজকের ভিডিওটা দেখার আগে যারা প্রথম ভিডিওটা দেখেনি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন আমাদের প্রথম ভিডিওটা অবশ্যই দেখে। এটা হচ্ছে তারই কন্টিনিউয়েশন। চলুন চলে আসা যাক আমাদের প্রথম প্রশ্নে। চলে এসেছি বন্ধুরা আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে, মানে আজকের প্রথম প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদেরকে। কী করে দেওয়া আছে না 3, 7, 13, তারপরে অ্যাপোস্ট্রফিস, দেন 31, 43। তো তাহলে আমাদেরকে এখানে কোশ্চেন মার্কটা বের করতে হবে। কি করে বের করবো আমরা? না ধরো 3, 7, প্রথমে তোমরা কি করবে, একটু ভালো করে তোমরা দেখবে কোশ্চেনটাকে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা গুণ করে করেছে না ভাগ করে করেছে না যোগ করে করেছে কি বিয়োগ করে করেছে। এখানে দেখো প্রত্যেকটা একটা নির্দিষ্ট অনুপাতে বাড়ছে। যদি একটু একটু করে বাড়ে তাহলে তোমাদেরকে সবসময় মাইনাস করে দেখতে হবে। দেখো 7 - 3 কত হয়? 4। 13 - 7 কত হয়? 6। আবার 31 - 43 কত হয়? 12। তাহলে অবশ্যই এটা 8 বাড়বে, এটা 10 বাড়বে। তাহলে দেখো সমান হচ্ছে 4, 6, 8, 10, 12। তাহলে 13-র পরে যদি আমরা 8 যোগ করি তাহলে এটা কত পাবো বন্ধুরা? 21। তাহলে 3, 7, 13, 21, 31, 43। তাহলে এখানে তোমাদের অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর হবে। চলে এসছি আজকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে। আজকের দ্বিতীয় প্রশ্ন বা 12 নম্বর প্রশ্ন হলো, এটা বীজগণিতের প্রশ্ন। কি বলেছে না যদি x + y = 20 এবং xy = 84 হয় তাহলে x² + y² এর মান কত হবে? x² + y² এর মান কত হবে? x + y আর xy এর ভ্যালুটা বন্ধুরা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা তোমাদেরকে আগেই পড়িয়েছিলাম এই চ্যাপ্টারে যে x² + y² এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি না x² + y² এর ফর্মুলাটা হচ্ছে না x + y এর হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই তো? তাহলে x + yটা এখানে বন্ধুরা কত দিয়ে দিয়েছে? 20। তাহলে 20 হোল স্কোয়ার কত? 400 মাইনাস 2 ইন্টু xy। xy মানে কত দিয়ে দিয়েছে বন্ধুরা? 84। তাহলে 2 এর সঙ্গে 84 যোগ গুণ করলে কত আসে না 168। তাহলে 400 - 168 তোমার উত্তর হবে। উত্তরটা 400 - 168 মানে কত হচ্ছে বন্ধুরা? যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে 232। তাহলে এখানে তোমার 232 মানে অপশন এটা তোমার সঠিক উত্তর হবে। এখানে বন্ধুরা একটা অপশন দিয়েছে অসম্পূর্ণ ডেটা। তো যদি তোমার মনে হয় যে যেই ডেটাগুলো দিয়েছে কোশ্চেনে সেগুলো তোমার সাফিসিয়েন্ট নয় অ্যান্সারটা বের করার জন্য, তাহলে তখন অপশন ডিতে ক্লিক করতে হবে। ঠিক আছে? এখানে যেহেতু আমরা সমাধান করতে পারছি, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের উত্তর, তাই আমরা অপশন নাম্বার এ 232টা সঠিক উত্তর দেবো। আজকের সিরিজের আমরা 3 নম্বর প্রশ্নে চলে এসেছি। 3 নম্বর প্রশ্নটা একটু অন্যরকম প্রশ্ন। কি বলেছে না কত রকমভাবে তোমরা অ্যাবিলিটি শব্দের অক্ষরগুলোকে ঠিকমতো সাজাতে পারবে। দেখো এটা হচ্ছে তোমার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের অঙ্ক, বিন্যাস ও সমবায় যেটাকে আমরা বাংলায় বলি। তো এই ধরনের অঙ্কগুলোকে তোমাদের ফ্যাক্টরিয়ালের জ্ঞান থাকতে হবে। ফ্যাক্টরিয়াল সম্বন্ধে যদি তোমরা জানো তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। ফ্যাক্টরিয়ালটা কি না ধরো যদি আমরা 4 ফ্যাক্টরিয়াল বের করি তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে 4 × 3 × 2 × 1। সিমিলারলি যদি 5 ফ্যাক্টরিয়াল বের করি তাহলে 5 × 4 × 3 × 2 × 1। এরকমভাবে হচ্ছে আমরা ফ্যাক্টরিয়ালটা বের করি। তো এখানে কি শব্দটা বলেছে না বলেছে হচ্ছে তোমার অ্যাবিলিটি। ঠিক আছে, অ্যাবিলিটি শব্দটাকে কতভাবে সাজানো যাবে। তাহলে বন্ধুরা এখানে অ্যাবিলিটি শব্দটা কতগুলো ওয়ার্ডের শব্দ, কতগুলো লেটার এর মধ্যে আছে যদি আমরা দেখি তাহলে ABILITY, তাহলে টোটাল 7টা অক্ষর আছে। তাহলে আমরা করব কি না 7 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে আমাদেরকে আরেকটা জিনিস বন্ধুরা দেখতে হবে, এখানে কতগুলো শব্দ রিপিট হয়েছে। দেখো এবিলিটি শব্দের মধ্যে আইটা দুবার রিপিট হয়েছে। যতগুলো সংখ্যা দুবার রিপিট হয়েছে, যেহেতু আইটা দুবার রিপিট হয়েছে তাই আমি বাই 2 ফ্যাক্টরিয়াল করলাম। যদি আইটা এখানে ধরো 3বার রিপিট হতো
তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়াল করতাম। যদি আইটা 4 বার রিপিটে হতো তাহলে আমি 4 ফ্যাক্টোরিয়াল করতাম। তো এখানে তাহলে কী হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে না 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে না 2 গুণিত 1। তাহলে এটা যদি আমরা গুণ করি 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 যদি করি আমরা, তাহলে কত পাবো না 7 2 14 4 7 7 49 5040 পাবো। 5040কে যদি আমি 2 দিয়ে ভাগ করি ওই ফ্যাক্টোরিয়ালটা পাবো 5040। এটাকে যদি বন্ধুরা আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো না 2520। তাহলে 2520 দেখো 2520 কোনো উত্তরেই 2520 নেই। তাহলে এখানে অপশন ডিটা তোমাদের সঠিক উত্তর হবে। যদি এই অক্ষরটাতে এবিলিটি শব্দে যদি আইটা দুবার না থাকতো তখন কিন্তু শুধু আমরা 7 ফ্যাক্টোরিয়াল করতাম। যতগুলো শব্দ দুবার বা 3 বার আছে আমরা ডিভাইড করে সেটাকে 2 বা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের অপশন ডিটা মানে 2520 হচ্ছে সঠিক উত্তর। আমরা আমাদের সেটের 4র্থ নম্বর প্রশ্ন দিয়ে চলে এসেছি বন্ধুরা। 4র্থ নম্বর প্রশ্নে কি বলেছে না একটা 2 অঙ্কের সংখ্যা এবং সংখ্যাগুলি বদলে দিলে যে নম্বরটি পাওয়া যায় তাদের পার্থক্যটা বলেছে 9 এবং নম্বরটার যে দুটো সংখ্যা আছে সেগুলোর যোগফল বলেছে 15। তাহলে বলেছে সংখ্যা দুটির গুণফল কত বের করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন বন্ধুরা আমাদেরকে XY ধরতেই হবে। তো এই ধরনের প্রশ্ন আমরা কী করে সমাধান করব, ধরো এটা দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক। তাহলে দশকের অঙ্ক যদি আমার X হয়, এককের অঙ্ক যদি ধরো Y, তাহলে আমার সংখ্যাটা কত হচ্ছে না একটা সমাধান আমাদেরকে বলে দিয়েছে কি না দুটো সংখ্যার যোগফল বলেছে 15। তার মানে X + Y আমাদের বলে দিয়েছে 15। এটা আমরা একটা কন্ডিশন পেলাম। আর কি বলেছে বন্ধুরা যে 2 অঙ্কের সংখ্যা যদি X দশকের ঘরের সংখ্যা হয় ও এককের ঘরের সংখ্যা যদি Y হয় তাহলে সংখ্যাটা কত না তোমার 10X + Y, এটা তোমার সংখ্যাটা। কারণ বলেছে তোমার X দশকের ঘরের সংখ্যা, যেমন ধরো 98 মানে কি 10 গুণিত 9 + 8। সেরকমভাবেই এখানে 10 গুণিত X 10X + Y, এটা হচ্ছে সংখ্যাটা। এবার সংখ্যাটা যদি আমরা বদলে দিই তার মানে তখন Yটা দশকের ঘরে থাকবে আর Xটা থাকবে এককের ঘরে। তাহলে তখন কত হবে না 10Y + X। কি বলেছে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি না এটা মাইনাস করলে আমরা পাবো তাদের পার্থক্যটা বলছে 9। তাহলে বন্ধুরা যদি আমরা এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা এটা কত পাবো 10X - X মানে হচ্ছে তোমার 9X, তাই তো -9Y, 10X - X 9X -9Y = 9। তার মানে বন্ধুরা বলেছে X - Y = 1। তার মানে এখান থেকে আমি পাচ্ছি X - Y 1। তাহলে দুটোকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কী হতে পাবো না আমরা পাবো হচ্ছে তোমার X এর ভ্যালু পাবো হচ্ছে 8 আর Y এর ভ্যালু পাবো হচ্ছে 7। তাহলে বন্ধুরা এখানে সংখ্যাটা কত হচ্ছে না X এর ঘরে যদি আমরা 8 বসাই আর Y এর ঘরে যদি আমরা 7 বসাই তাহলে সংখ্যাটা কত হচ্ছে 87। তাহলে এখানে কি বলেছে সংখ্যা দুটি গুণফল কত হবে মানে 8 গুণিত 7 কত, তাহলে 8 গুণিত 7 হবে তোমার 56। তাহলে এখানে অপশন সিটা তোমার হচ্ছে সঠিক উত্তর। প্র্যাকটিস সেটের 5 নম্বর প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি বন্ধুরা। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে লাভ ও লোকসানের প্রশ্ন। এটাতে কি বলেছে না বিভা একটি ঘড়ি বিক্রয় মূল্য থেকে 24% ছাড় দিয়ে কিনেছে, মানে 24% কমে কিনেছে। যদি সে ঘড়িটা 779 টাকায় কিনে তবে তার আসল বিক্রয় মূল্য কত ছিল। তাহলে বন্ধুরা এখানে কি বলেছে না 24% ছাড়ে কিনেছে, তার মানে ঘড়িটির দাম যদি 100 টাকা হয় তাহলে বিভা কত টাকায় কিনেছে না 24% ছাড় মানে 76 টাকায় কিনেছে। তাহলে এখানে বলেছে আমাদেরকে বের করতে হবে যে আসল বিক্রয় মূল্য কত যখন ঘড়িটি বিভা 779 টাকায় কিনেছে। তাহলে এইখানে হবে তোমার 779, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে খুবই সোজা প্রশ্ন। তাহলে এখানে এটা ঐকিক নিয়মে 76 টাকা কিনেছে কিনেছে যখন ঘড়িটির দাম 100 টাকা ছিল, 779 টাকায় কিনেছে যখন ঘড়িটির আমার অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে 779 গুণিত 100 বাই 76। তাহলে 19 4 76, 19 4 76, 19 1 19, 4 25 100। তাহলে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত পাবো 25 1 25 2 1000, 25 2 25 4 100, 1025
আমরা সঠিক উত্তর হবে। 1025 আমরা পাচ্ছি অঙ্কটা সমাধান করে, অর্থাৎ এখানে কোনোটাই নয় হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি কোনোটাই নয় সঠিক উত্তর হবে। আজকের প্র্যাকটিস সেটের আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে চলে এসেছি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে না, ABC একটা গোলাকার মাঠ, মানে একটা সার্কেল যদি ধরি তাহলে এইটা ভ্রমণ করছিল। এরপর কি বলেছে, তারা একবার পাক 84 সেকেন্ড, 56 সেকেন্ড, 63 সেকেন্ডে সম্পূর্ণ করলো। মানে ধরো এ যদি এখান থেকে শুরু করে তাহলে এ হচ্ছে 84 সেকেন্ড পরে আবার এখানে এলো। বি যদি এখান থেকে শুরু করে, বি 56 সেকেন্ড পরে এসছে, এবং সি 63 সেকেন্ডে আবার এতে এসছে। মানে যেখান থেকে শুরু করেছে সেখানে যথাক্রমে 84, 56, 63 সেকেন্ডে আসছে। তাহলে তারা একসাথে আবার ঠিক কত সময় পরে মিলবে। তো এই ধরনের প্রশ্নে বন্ধুরা কীরকমভাবে সমাধান করতে হবে, এই ধরনের প্রশ্নগুলোতে দেখো, যদি আমরা এই 84, 56, 63 এই তিনটের যদি আমরা লসাগু বের করি, 84, 56 আর 63, তাহলে যেটা পাবো সেই সময়ই তারা একসাথে মিলবে। তো এটা লসাগু বের আমরা কেমনভাবে করি না, 7 12 84, 7 8 56, 7 9 63, 4 3 12, 4 2 8, আবার 9। তাহলে 3 দিয়ে করলে যদি হয় তোমার 3 1 3, 3 2 2, 3 3 9, তাহলে তোমার অ্যান্সারটা হলো 3 2 6, 3 18, 4 72 ইন্টু 7, মানে 7 2 14 50। তার মানে তোমার 504, মানে অপশন নম্বর বিটা এখানে সঠিক উত্তর হলো। তাহলে এই ধরনের প্রশ্নে কি করবে তোমরা না, লসাগুটা বের করবে, যেটা লসাগু সেই সময় তারা একসঙ্গে আবার দেখা করেছে। আমাদের প্র্যাকটিস সেটের 7 নম্বর প্রশ্ন হলো, কি বলেছে না, 13 কেজি চিনির দাম বলে দিয়েছে তোমাকে 195 টাকা, 17 কেজি চালের দাম বলেছে 544 টাকা, আর 21 কেজি গমের দাম বলেছে 336 টাকা। তাহলে কি বলেছে না, কি জানতে চেয়েছে না, 21 কেজি চিনি, 26 কেজি চাল ও 19 কেজি গমের দাম তোমাদের কত টাকায় হবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলোতে বন্ধুরা সব থেকে সহজভাবে করার উপায় হলো না, তোমাকে প্রথমে 1 কেজির সব জিনিসগুলোর দাম বের করতে হবে। তাহলে এখানে 1 কেজি ধরো, মানে 195 টাকায় যদি 13 কেজি চিনি পাওয়া যায়, তাহলে 1 কেজি চিনির দাম কত, 195কে তোমার 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 195কে যদি 13 দিয়ে আমরা ভাগ করি কত পাচ্ছি, 13 কে 13, 6 5, 13 5 65, তাহলে 15 টাকা। এরপর তোমাকে কত কেজি চিনি কিনতে হবে না, 21 কেজি। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল চিনির দাম, যোগ আবার তোমার চালের দাম ক্ষেত্রে কি হচ্ছে না, 1 কেজি চালের দাম কত হচ্ছে, 17 কেজি চালের দাম যদি 544 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম হচ্ছে 544কে 17 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমার কত হচ্ছে বন্ধুরা, 17 3 51, 2 34, গুণিত কত কেজি চাল কিনতে হবে তোমাকে, 26 কেজি, তাহলে গুণিত 26, যোগ তারপরে কি বলেছে গম 21 কেজি গমের দাম 336 টাকা। তাহলে 1 কেজি গমের দাম কত হবে না, 16 টাকা। 21 1 21, 126, 21 6, তাহলে 16কে 19 দিয়ে গুণ করতে হবে। এবার তোমরা যদি সহজে গুণ করতে পারো, যেমন 15কে 21 দিয়ে গুণ করলে 315 হয়, এগুলো তোমাদের মুখস্থ রাখা উচিত। 26কে 32 দিয়ে গুণ করলে 832, 16কে যদি আমরা 19 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 304। তাহলে এই ধরনের যদি আমরা টোটালটাকে যোগ করি তাহলে আমরা পাবো 1451। তাহলে 1451 মানে অপশন ডিটা তোমার সঠিক উত্তর হবে। খুবই সোজা প্রশ্ন, শুধু একটু ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে। আমরা ক্যালকুলেশনের যে সহজ ভিডিওগুলো দেখেছি সেগুলো থেকে তোমরা ক্যালকুলেশন সহজেই করে নিতে পারবে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। পরের প্রশ্ন কি বলেছে না, দুটি পরপর জোড় সংখ্যার যদি গুণফল তোমার 16,128 হয়, তবে বড় সংখ্যাটা কত হবে। দেখো বন্ধুরা, এগুলোকে আমরা এক্স ওয়াই এগুলো ধরে কিন্তু আমরা করতে পারবো, কিন্তু এক্স ওয়াই ধরে করলে তোমার অনেকটা সময় লেগে যাবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো করার সবথেকে সহজ উপায় হচ্ছে তোমাকে অপশন টেস্ট করতে হবে। তাহলে অপশানে দেখো, যদি 132টা সব থেকে বড় সংখ্যা হয়, তাহলে 132কে যদি আমি 100, তাহলে তার আগের সংখ্যাটা হবে 130। তাহলে দেখো, শূন্যকে যদি 2 দিয়ে গুণ করি লাস্টে শূন্য আসার কথা, কিন্তু এখানে লাস্টে 16,128 মানে হচ্ছে 8 আছে, তার মানে অপশন এ হবে না। যদি অপশন বি করি তাহলে 128-এর 8, 126-এর 6, 8 6 48, তার মানে এটা হতে পারে। 8 6 48-এর শেষে 8 আছে। সিমিলারলি যদি 124 ইন্টু 22 করি, তার মানে 4 ইন্টু 2, 4 2 8, তার মানে এটাও হতে পারে। তারপরে যদি 126 ইন্টু 124 করি, 6 গুণিত 4, মানে 6 4 24-এর 4,
তার মানে এটা হতে পারে না। তাহলে বন্ধুরা দেখো, দুটো উপায় হবে। একটা হবে 128/126 করলে হতে পারে, বা হতে পারে 124/122 করলে। তো এইখানে যদি আমরা করে দেখি, তাহলে এই 128কে যদি আমি 126-এর সঙ্গে গুণ করি, তাহলে দেখবে সহজ উপায়ে 16,128 এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে তোমার 128টা হচ্ছে তোমার সঠিক উত্তর। তার মানে অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। পরের প্রশ্নটা বলেছে কি না, এটা হচ্ছে তোমার জন আর দিন দিয়ে বলেছে। কি বলেছে না, 16 জন লোক যদি একটা কাজ তোমার 8 দিনে শেষ করতে পারে, তাহলে 12 জন লোক সেই কাজটা কত দিনে শেষ করবে। তো এই ধরনের অঙ্কগুলো সেই তোমার ঐকিক নিয়মের মতো করে তোমরা করবে। তাহলে এইদিকে তোমরা যদি জন থাকে, এইদিকে দিন থাকবে। তাহলে এখানে কি করেছে না, 16 জন লোক তাহলে কত দিনে কাজটা করেছে, 8 দিনে। তাহলে তোমাকে বের করতে হবে 12 জন লোক কত দিনে। তো এই ধরনের প্রশ্ন দেখবে বন্ধুরা অনেকে কিছু ভুল করে ফেলে, যেটা কি করে না, 8কে 16 দিয়ে ভাগ করে দেয়, ইন্টু 12 করে। সেরকম কিন্তু করবে না। সবসময় এরকম মনে রাখবে যে 16 জন লোক যদি 8 দিনে করে, তাহলে একজন লোক করবে 16 গুণিত 8 দিনে। একজন লোক সবসময় বেশি দিনে করবে। যদি 16 জন লোক 8 দিনে কাজটা করে, তাহলে একজন লোক নিশ্চয়ই বেশি দিনে করবে। বেশি দিনে করলে কি হয়, গুণ, না সেই জন্য 16 গুণিত 8। এবার তাহলে 12 জন যখন করবে, 12 জন কাজ নিশ্চয়ই তাহলে কম দিনে করবে। তাহলে 16 গুণিত 8/12। তাহলে এটা যদি সমাধান করি আমরা, কত হচ্ছে, 4 2 8, 4 3 12। তার মানে 16 গুণিত 2 কত হচ্ছে না বন্ধুরা, 32। তার মানে হচ্ছে 32/3। মানে অপশন সিটা তোমার সঠিক উত্তর হবে। আমরা আমাদের সেটের লাস্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের জন্য। কি বলেছে লাস্ট প্রশ্নটা, সর্বনিম্ন কত সংখ্যা যোগ করলে 4700 একটা পূর্ণবর্গ রাশি হবে। এই ধরনের প্রশ্ন দুভাবে করা যায়। তো আমরা প্রথমে অপশন টেস্ট করে করি। না, অপশন টেস্ট করে যদি আমরা করি, তাহলে আমরা জানবো কি না, 70-এর যে বর্গ, 70-কে যদি আমরা 70 দিয়ে গুণ করি, তাহলে 4900 পাওয়া যায়। তার মানে সংখ্যাটা নিশ্চয়ই 70-এর থেকে কম হবে, যেহেতু এটা 4700। তাহলে যদি আমি 69কে 69 দিয়ে মাল্টিপ্লাই করি বন্ধুরা, 70-এর পরে তো 69 হয়, আগে 69 হয়। 69কে 69 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো 4761। তার মানে তোমাদের ক্ষেত্রে তখন 61 যদি আমরা যোগ করি 4700-এর সঙ্গে, তার মানে তখন সেটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এখানে অপশন ডিটা সঠিক উত্তর হবে, যেটা আমরা অপশন টেস্ট ধরে করলাম। বাট তো আমি মনে করি তোমাদের সবাইকেই বেসটা খুব ভালোভাবে জানতে হবে। তো ওরকমভাবে করার জন্য কি করে করতে হবে না, তোমরা 4700-কে তোমরা রুট করে করো, যেমনভাবে আমরা রুটে শিখিয়েছি সেরকমভাবে করো। তাহলে কীরকম করবে, 6 6 36 হয়। তাই 6 6 36, 11 নামলো, 0 নামলো, দুটো একসাথে নামাতে হয়। এরপর দেখো তোমরা বন্ধুরা 112 নামাও। তাহলে 129 যদি তোমরা করো, তাহলে কত হচ্ছে দেখো, 1161। যেহেতু কত যোগ করলে বলেছে, সেই জন্য আমরা কি করলাম না, 1100 থেকে একটু বেশি নিলাম। যদি বিয়োগ করলে বলতো, তাহলে আমরা 128কে 128 দিয়ে গুণ করতাম, দিয়ে সেটা লিখতাম। যেহেতু এটা যোগ করবে বলেছে, সেই জন্য আমরা কি করেছি বন্ধুরা না, 61 দিয়ে একটু বেশি রেখেছি। তাহলে এখানে তোমার কত হচ্ছে, বেশি কত থাকছে, 61। তাহলে এখানে তোমার 61 যদি আমি যোগ করি 4700-এর সঙ্গে, তাহলে সেটা পূর্ণবর্গ রাশি হবে। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট আমরা এখানেই শেষ করলাম। আবার পরের দিন আমরা আবার নতুন 10টা কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে তোমাদের কাছে চলে আসবো, কীভাবে সহজ সরল উপায়ে সমাধান করতে হয়। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওগুলি দেখতে পারে। এবং আপনাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।